কুয়াশা ভরা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি, কিন্তু একটু শরীরটা ভালো নেই। আর দেখো কিভাবে কুয়াশা হয়েছে, এখন প্রায় 6:30 বাজে, কিন্তু কুয়াশা একটুতেই কমেনি। দেখো আরও বেড়ে গেছে, চারিদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। দেখো দেখো এখনও কুয়াশা কমেনি একটু। আমি স্নান করবো বলে বাইরে বেরিয়েছি, স্নান টান করে দেখো কত কুমড়ো ফুল ফুটেছে, বুড়ো গাছটাই কত কুমড়ো ফুল ফুটেছে দেখো তুমি। আমি ওই জন্য পারবো বলে প্রথমে হাত দিয়ে পারতে গেলাম, কয়েকটা পারছি দেখো, তাও হাত পাচ্ছে না। কি করব, অনেকটা এজবেস্টার উঁচুতে আছি, যতই লম্বা হয়ে গেল। তারপরে দুটো তুলে পালিয়ে এসেছি, দিয়ে চেয়ার নিয়ে গেছি, এবারে একটার পর একটা তুলে নিচ্ছি। আর যেহেতু বাঁশ দেওয়া আছে, ওই যে ফুল পাড়া ডাংটা দিয়ে পেড়ে নিচ্ছি, কারণ অনেকগুলো ফুল হয়েছে, আজকে কুমড়ো ফুলের টক রান্না করব। তাই আমি ভাবছি যদি কিছুগুলো পারা যায়। আর অনেকটা উঁচু তো বন্ধুরা, পারতে সত্যিই খুব কষ্ট হয়। আর তোমাদের দাদাভাই বলছে খেতে হবে না, পারতে হবে না, তার জন্য পারতে চাইছিল না। আর আমি ডাং দিয়ে পেড়ে নিচ্ছি, কেন বলো তো? পারলে সবাই তো খাওয়া হবে বলো, আর কোনো জিনিসটা ফেলে দিতে নেই, তার জন্য আমি এভাবে করে পারছি। আবার ভয়ও আছে, যদি চেয়ারটা থেকে পড়ে যায় না, একদম দুম ফুল খাওয়া বেরিয়ে যাবে একবারে। তো পাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু একটু করে পেড়ে নিয়েছি, আর এতগুলো ফুল পেড়েছি দেখো। তারপরে সবজি কাটতে বসে পড়েছি। এই সব লাউ ডাঁটাগুলো কালকে বোন পাঠিয়েছে, আর লাউ কাঁচকলা সব কিছু বোন পাঠিয়েছে, তাই শাশুড়ি বৌমা সবজি কাটতে বসে পড়েছি। মা একা কাটতে অনেকটা সময় লাগবে, কারণ ডাঁটা গিমা এইসব অনেক কিছুই আজকে মানে রান্না হবে। লাউ ডাঁটাগুলো আমি কাটছি, মা লাউ কাটছে। আরও বাপের বাড়ি থেকে যে গিমাগুলো নিয়ে এসেছিলাম ওগুলো আছে, ওগুলো রান্না করব। অনেক রকমই হবে। আর আমার মেয়ে দোলনায় বসে বসে দুলছে, একটু দেখতেই পাচ্ছ। শাশুড়ি বৌমা মিলে তাড়াতাড়ি করে রান্না করে নিলে না, মানে কেটে নিলে তাড়াতাড়ি হবে, আর দোকানের কাজ বাজ হবে। আর আমার শরীরটা একটু ভালো নয়, তার জন্য একটু ওই যে মোটরসাইকেলে কতদিন গেলাম এলাম না, একটু ঠান্ডা লেগে গেছে। তো কী করবে, মায়ের সঙ্গে গল্প করছি আর সবজিগুলো কেটে নিচ্ছি। তারপরে কাটাকাটি হয়ে গেছে, একেবারে রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা কী করছো গো? দেখো আজকে ব্যস্ততার মধ্যে সব কাজ করছি, কারণ স্কুল খুলে গেছে। আজকে দোকানের কাজ হবে, স্কুলেরও এমনিও দোকানের কাজ হবে, যেতে হবে স্কুল, মেয়েকে খাওয়াতে হবে, অনেক কাজ। ওই জন্য ব্যস্ততার মধ্যে কাজ করছি। এখানে লাউয়ের সবজিটা রান্না করছি, আর তরকারিগুলো বাকি আছে। আর তার আগে দোকানের আলু সেদ্ধ করতে হবে, জানো তো বন্ধুরা। তার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কী করি সারাদিন। তো বন্ধুরা, কানে কি হয়েছে বুঝতে পারছি না। আজকে 3-4 দিন ধরে এই কানটা না পুরো তালা মারা হয়ে গেছে। তো একটা ওষুধ লাগিয়েছি রান্না করতে করতে। রান্নাগুলো অনেক তাড়াহুড়ো করে করেছি, দোকানের কাজগুলো, তাই আর ভিডিও করিনি। আর এত কানটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। একটা ড্রপ ছিল, নিয়েছি, তাই এরকম কানটা করে আছি। তোমরা সবাই প্রে করো যেন কানটা আমার ভালো হয়ে যায়। আমার খুব কষ্ট হচ্ছে, কানটা নিয়ে থাকতে পারছি না যেন বন্ধুরা। কী যে হয়েছে বুঝতেও পারছি না। তোমরা কেউ কিছু জানলে বলো যে কেন এরকম হয়ে থাকে কানটা। খাওয়া দাওয়া শেষ করে একেবারে ডাক্তারের কাছে যাচ্ছি দেখো, কারণ এতটাই কানের যন্ত্রণা হচ্ছে আর থাকতে পারছি না, তাই চলে এসেছি। এই যে ডাক্তারখানায় কেউ নেই, তাই চুপচাপ করে বসে আছি, একটু ভিডিও করে নিলাম এখানে এসে। কেউ নেই, একেবারে ফাঁকা দেখো। ওষুধ দোকানে, মানে ওষুধ দোকানেই ডাক্তারবাবু থাকেন, কেউ নেই। ডাক্তারবাবু এখনও আসেনি, তার জন্য চেম্বারে বসে আছি, কারণ মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি, তো তাই এখনও ডাক্তারবাবু আসেনি, তাই চুপচাপ বসে আছি। দেখানো হয়ে গেছে, দাদাভাই ওষুধ নিচ্ছে। বন্ধুরা, ওষুধ নিয়ে তো চলে এসেছি। কান তো খুবই যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছি না। কিন্তু কী করবো, তোমাদের দাদাভাই বলে রোল পটি করতে, সকালে করা হয়নি, ভুলে গেছি করতে, তো এতক্ষণে করতেই হবে, দোকান খুলে দিয়েছে, তার জন্য রোল করতে বসে গেলাম। রোল টোল করি, তোমাদের সঙ্গে গল্প করবো, তাই তো।